আমার সাথে কিছু আনন্যাচারাল জিনিস হয়েছে। নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করি, যেটাকেই সবাই আর কি মানে সাধারণ ভাষায় ভূত বলে থাকে। এই বাড়িতেই হয়েছে আর কি। এদিকে আয়, তুই এদিকে সরে আয়। তুই কেন গিয়েছিলি সবাইকে বল তো, তুই আগের দিন বলিসনি সবাইকে, তুই কেন চলে গিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম আরো একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকের এপিসোডে কি হতে চলেছে এতক্ষণে আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। আগের এপিসোডে তো তোমরা দেখেইছিলে যে আমি আমার কুন্নুর পাখিটা যে পালিয়ে গিয়েছিল সেই ইনসিডেন্টটাকে বলেছিলাম। আর যারা যারা আগের এপিসোডটা এখনো পর্যন্ত দেখোনি তাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আগের এপিসোডটা একবার দেখে এসো, আর দেখলে বুঝতে পারবে যে আমার সাথে ঠিক কি হয়েছিল। আজকের এপিসোডে তোমাদের সাথে একজন ছোট্ট নতুন খুদে সদস্যর পরিচয় করিয়ে দেবো, আর যে আমাদের বাড়িতে বিগত 2 মাস হলো এসেছে। 2 মাস ধরে আমি আর কি পরিচয় করাইনি, কারণ ওর অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছিল। সেই জন্য আমি ভাবলাম যে ও একদম অ্যাডজাস্ট করে নিক, তারপরে তোমাদের সামনে তোমাদের সামনে ওকে নিয়ে আসবো। তো ও পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে, সেই জন্যই ভাবলাম ওকে নিয়ে এই ভিডিওটা বানানোই যাক। আজকের ভিডিওটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো যে নতুন সদস্যর কথা বলছি, সে আসলে আমার একটা দাদার পেট ছিল। দাদা চাকরি সূত্রে বাইরে চলে যাচ্ছে, তাই ওর রেসপন্সিবিলিটি আমার ওপর দিয়ে গেছে। আর আমারও একদিকে ভালো হয়েছে, কারণ আমার যে লুটিনো ককটেলটা ছিল, মানে আমি কুকির কথা বলছি, তো কুকিও খুব একা একা ছিল, তো ওরও একটা সঙ্গী হয়ে গেছে। এবার যে নতুন ছোট খুদে সদস্য এসছে, সে মেল না ফিমেল এইটা কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। আর তার বয়স ওই ধরো 7-8 মাস হলো। আর তো এখনো পর্যন্ত কিন্তু কিছু ডিএনএ করানো হয়নি, তাই জানি না যে ও মেল না ফিমেল। সে মেলই হোক আর ফিমেলই হোক, কুকি কিন্তু ওর সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে, মানে কুকির সঙ্গে কিন্তু খুব ভালো করে খেলাধুলো সবকিছু করছে। আর ইন দ্য মিন টাইম কুকি যে গানগুলো গায়, সেই গানগুলো কিন্তু শুনে শুনে ওরও মানে সেটা শেখা হয়ে গেছে, এবং ও নিজে থেকে অনেক কিছু গানও নিজে থেকে গাইছে। তো সব গান তো একবারে রেকর্ড করা সম্ভব নয়, তাই সব গান একবারে তোমাদেরকে শোনাতে পারবো না ঠিকই, কিন্তু ও যখন কুকির সঙ্গে গান করছিল সেই মুহূর্তটা আমি কিছুটা হলেও ক্যামেরা বন্দি করতে পেরেছি। আর সেইটাই আজকের এপিসোডে তোমাদেরকে দেখাতে চলেছি আমি। তাছাড়াও একটা এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার সাথে আগের দিন হয়েছে যেটা একদমই ডিফারেন্ট টপিক। আগে কুকিদের দেখিয়ে নি, তারপরে এসে তোমাদের সাথে ওই ইনসিডেন্টটা আমি শেয়ার করব। আর কুকিদের সাথে সাথেও কিন্তু আমি আমার কুন্নুর পাখিগুলোর আপডেট আর আমার পাল ককটেলটার কিছু আপডেট দেবো। তো ওগুলো চলো আগে দেখে নাও, তারপরে ইনসিডেন্টটা শেয়ার করা যাক, চলো।
আজকে অনেক দিন বাদে এরা আমার কাছে খাটে এসেছে। মানে কিছুদিন ধরেই আমি এদেরকে খাটে মানে এরকমভাবে নিতে পারছিলাম না, আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল। কিন্তু আজকে আমার মনে হলো না, অনেক দিন হয়ে গেছে এরা এভাবে আসেনি, খাটে খেলা করেনি। সবসময় ওদের এই ঘরটাতেই তো ওরা থাকে। এই যে জানলাতে বাকিরা বসে আছে, একজন ওপরে কি করছে জানি না। আর এই যে এটা চুনু, যে চলে গিয়েছিল তো আসছে। এদের মেন ব্যাপারটা কি বলতো, মানে হয় না এক শিয়াল ডাকলেই বাকি শিয়ালগুলো ডেকে ওঠে, কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে একজন যেখানে যাবে বাকিরাও ঠিক সেখানেই আসবে, মানে এটা এদের ব্যাপার। এদিকে আয়, তো এদিকে সরে আয়। তুই কেন গিয়েছিলি সবাইকে বলতো? তুই আগের দিন বলিসনি সবাইকে, তুই কেন চলে গিয়েছিলি বলতো? কেন চলে গিয়েছিলি? আর হ্যাঁ, এই বাড়িটা করেই কিন্তু ওকে নিয়ে এসেছি, মানে বাঁশবাগান থেকে, ঠিক এই বাড়িটা করেই। কোথায় গিয়েছিলি বল, বল কেন গিয়েছিলি? বলবে না, বলবে না, ক্যামেরা অন আছে, বলবে না। এটা নিয়ে যা, এটা দানা কোথায় রে, সব তো খোসা। এনে এটা নিয়ে যা। পড়ে গেল, ওটা আছে, এটাতেও নেই। সব তো খেয়ে নিয়েছি, সেগুলো তো সব খোসা। এই যে এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এই যে এই যে এই যে। তারপর কি খবর চুনুবাবু? বলুন সবাইকে, কেন চলে গিয়েছিলেন? হ্যাঁ, কেন কেন চলে গিয়েছিলেন বলুন, একটু বলুন, সবাই জানতে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাওয়ার সময় ডিস্টার্ব করছি। তুই যে আমাকে এতদিন ধরে ডিস্টার্ব করলি, হ্যাঁ, রাগ দেখানো হচ্ছে। ক্যামেরা অন আছে কিন্তু, সবাই কিন্তু বাজে ছেলে বলবে, সবাই কিন্তু দেখলো তুই আমায় কামড়াচ্ছিস, সবাই কিন্তু খুব বাজে ছেলে বলবে তোকে, পচা বলবে, একদম পচা, একদম পচা বলবে, একদম পচা বলবে। তুই আমায় কামড়েছিস তো, এই আঙুলটায় যে এইখানটা কামড়ালি তুই আমায়, সব আবার কামড়াচ্ছিস। আর দেবো দেবো দেবো, ঢিসুম করে দেবো। কামড়ানো কামড়ানো কামড়ানো, ক্যাক ক্যাক ক্যাক। সবাই দেখছে কিন্তু, সবাই দেখছে তুই আমায় কামড়াচ্ছিস, সবাই দেখছে কিন্তু, সবাই তোকে পচা বলবে, একদম পচা বলবে। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? মানে কি কষ্টে যে এটাকে আমি ফিরিয়ে এনেছি, সত্যি কোনো ভাবলে সেই দিনটার কথা এখনো ভাবলে মানে মনে হয় এই গরুটা কি করে চলে গেছিল, কি করে চলে গেছিল, কি করে চলে গেছিল, কি করে চলে গেছিল গরুটা। একবার যখন গেলি উঠলি, যখন একবার মাটার কথা মনে পড়লো না রে? হ্যাঁ রে, মনে পড়লো না? মনে পড়লো না আমার কথা, মনে পড়লো না বল? হ্যাঁ, যে আমার কি হবে, মনে পড়লো না? পড়লো না গাধা, গাধা। এখানে একটা নতুন জিনিস দেখো, এদেরকে চিনতে পারছো? দেখো ভালো করে দেখো, এ হচ্ছে আমার পাল ককটেলটা, আর এ হচ্ছে তার পেয়ারটা, মানে যাকে নিয়ে এসেছিলাম নতুন করে, চিকু লুটিনো ককটেলটা। এদের তো আগে একবার মানে তোমরা ব্রিডিং এর প্রসেস দেখেছো তো, আনফরচুনেটলি সবকটা ডিমই কিন্তু ইনফার্টাইল হয়েছিল, মানে একটাও ফার্টাইল ডিম ছিল না, যে কটা আর কি ডিম পেরেছিল, তাই আমরা সবকটা ডিম ফেলে দিয়েছিলাম। তারপর কিছুদিন বাদে মানে কিছুদিন ওয়েট করেছিলাম, কারণ গরমটা খুব পড়েছিল, ওদেরও তো গরমে কষ্ট হয় বলো না,
সবসময় হাঁড়ির মধ্যে থাকে, ডিম আগলে বসে থাকে, খেতে পারে না কিছু। তো হ্যাঁ তো যার জন্য আমরা ওয়েট করেছিলাম যে কখন বৃষ্টিটা মানে শুরু হবে, কখন বর্ষাটা নামবে, আর তখনই ওদেরকে আমি দেবো। তো আমি এখনো দিতে চাইছিলাম না কিছুদিন ধরে, কিন্তু ওরাই মানে নিজেদের মধ্যে আর কি মিটিং করছিল। তো মিটিং করার জন্য আমরা দিয়ে দিই আর কি হাঁড়ি, আর সমস্ত কিছুই এখানে ব্যবস্থা করে দেওয়া আছে, মানে খাঁচাটা পুরো এরকম ভাবে উপরে সেট করে দেওয়া আছে। এই জায়গাগুলোতে এই জায়গাগুলো করা হয়েছে শুধুমাত্র খাঁচাটাকে সেট করার জন্য। আর এরকম ভাবে খাঁচাটা আমরা এরকম ভাবে পুরো সেট করে দিয়েছি। আর এইখানে তো ওদের বসার জন্য একটা লাঠি দেওয়াই আছে। আর এই যে ভেতরে হাঁড়ি দেওয়া আছে, এটা ককটেল পাখির হাঁড়ি ব্রিডিং এর। তো দেখা যাক ওদের কিছু হয় কিনা এখন মানে ওরা ডিম কটা দেয়, আদৌ দেয় কি দেয় না, সেটা তোমরা পরের ভিডিওতে আপডেট পেয়ে যাবে। হ্যাঁ, ওরাও কিন্তু বলছে পরের ভিডিওতে আপডেট পাবে। চলো, ওদেরকে ডিস্টার্ব করছি না আর, ওদেরকে এইভাবেই ছেড়ে দিচ্ছি। এবার তোমাদের আরেকজনদের দেখাবো। এখানে দেখো দুটো ছোট্ট পুচকে বদ্যি পাখি। এবার তোমরা বলবে ওদেরকে কেন এভাবে রেখেছি, কারণ ওরা সবে সবে হাঁড়ি থেকে বেরিয়েছে। দাঁড়াও আমি একটু তুলে দেখাই, তোমাদের দেখতে সুবিধা হবে। ওরা সবে সবে হাঁড়ি থেকে বেরিয়েছে, ওরা ঠিক করে এখনো উঠতে শেখেনি। আর যার কারণে কি হচ্ছিল বলতো, আমাদের ওই বদ্যি কলোনিটা তো পুরোপুরি ওপেন স্পেসের মধ্যে ছিল। ওপেন স্পেস মানে জাল তো দেওয়াই ছিল, মানে ওপেন স্পেস বলতে আমি বলছি একদম পুরো প্রকৃতির মাঝখানে, মানে হালকা বৃষ্টিও ওরা পেত। আর যখন বৃষ্টি পেত তখন কি বলতো, ওরা ওখানে গিয়ে গিয়ে ভিজতো জালটায় আর কি সামনে গিয়ে। এবার ওরা কি হচ্ছে বলতো, এই বাচ্চা দুটো যেহেতু এখনো উঠতে শেখেনি, তাই রাত্রেবেলা হলে না ওরা গাছের ওপর, যে গাছটা দেওয়া আছে আর কি বদ্যি কলোনিতে, সেই গাছের ওপর উঠতে পারছে না বা কোনোভাবে হাঁড়িতেও যেতে পারছে না, আর নিচেই বসে থাকছে। আবার নিচে বসে থাকলে এবার সেটাও আমার একটা সারা রাতের টেনশন থাকছে যে ওদের কি হচ্ছে না হচ্ছে, মানে কোনো পোকামাকড় কামড়ে দিলে তো এখন প্রবলেম হবে, কারণ খুবই ছোট। তো সেই জন্যই আমি কি করেছি, ওদেরকে এইরকম এই সবুজ খাঁচাটা ছিল, ওই সবুজ খাঁচাটায় ওদেরকে আমি সেট করে দিয়েছি। আমি রোজই ওদের খেতে দিই। এখন দুপুরবেলা একটুখানি গাজর ছোলা দিয়েছিলাম, আর একটা বেদানা দিয়েছিলাম, খেজুরও অল্প একটু দিয়েছিলাম। খেয়েছে মোটামুটি, অনেকটাই দেখছি খেয়েছে এখন। তো এই হচ্ছে পুচকেগুলোর আপডেট। এই যে, চলো বাকি ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমার ওই পুচকে সদস্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তোমরা কিন্তু বিগত কিছুদিন ধরে দেখছি কমেন্ট খুব কম করছো, কেন করছো এটা বুঝতে পারছি না। যদি আমাদের কিছু ফল্ট হয় সেটাও কমেন্ট করে লেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে সেটাও প্লিজ কমেন্ট করে লেখো। কি হয় বলো তো, তোমরা কমেন্ট করলে না আমার সেই কমেন্টগুলো দেখতে খুব খুব ভালো লাগে। আর আমি প্রত্যেকজনকেই কিন্তু রিপ্লাই দিই, এটা বলতে পারবে না যে আমি কাউকে রিপ্লাই দিই না। তো প্লিজ কমেন্ট করো, আর কি বলবো বলো, তোমাদের এই সবটা তোমাদের ওপর। আর এটুকুই জাস্ট। আর হ্যাঁ, তোমরা তো সবাইকে দেখলে, আর কেমন লাগলো সেটাও বলবে। আর কুন্নুর পাখিটা কেমন আছে সেটাও তোমরা দেখতে পারলে। আর তাছাড়া তোমরা এটাও দেখলে যে আমার পাল ককটেলটা আর যে পাল ককটেলটার মানে পেয়ার ছিল লুটিনো ককটেলটা, ওদের আমি আবার ব্রিডিং এ বসিয়েছি। তো দেখা যাক কি হয়, মানে আদৌ ডিম দেয় কি দেয় না, আদৌ আমাদের বাড়িতে আবার নতুন ছোট্ট সদস্যরা আসে কি আসে না, আর সেটা পরের ভিডিওতে। আর ইনসিডেন্টটা শেয়ার করার আগে তোমাদেরকে বদ্যি পাখি নিয়ে কিছু কথা শেয়ার করি। তোমাদের তো আগের এপিসোডে বলেছিলাম যে বদ্যি পাখি আমরা সেল করতে চলেছি। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু তোমরা কেউ কন্ট্যাক্ট করোনি আমাদের সাথে। আর এর মধ্যে কি হয়েছে বলতো, এর মধ্যে না অনেক বদ্যি পাখি আবার পেয়ার নিয়ে নিয়েছে, আবার ডিম দিয়ে দিয়েছে অনেক হাঁড়িতে। তো ইমিডিয়েটলি শিফট করার কথাটা এখনো ভাবতে পারছি না। আগে ডিম ফুটে বাচ্চা বেরোক বা দেখি আদৌ ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে কি বেরোচ্ছে না, এইসব কিছু দেখার পর আবার বদ্যি পাখি সেল করার কথাটা আমরা চিন্তা করব। কিন্তু এখন এই মুহূর্তে আর পসিবল নয় ওদেরকে অন্য কোথাও শিফট করানোর কথা। তাই দেখা যাক, কিছু 2 সপ্তাহ দেখি, তারপরে কথা তারপরে দেখা যাবে, তারপরের আপডেট তোমাদের সাথে শেয়ার করা যাবে। এবার যে ইনসিডেন্টের কথা আমি তোমাদেরকে বলবো
সেটা আগে শোনো। আমার সাথে কিছু আনন্যাচারাল জিনিস হয়েছে, দেখো। আর তোমরা হয়তো এটাকে অনেকে ভূত বলবে, কিন্তু বিশ্বাস করো আমি ভূতে বিশ্বাস করি না, আমি নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করি, যেটাকেই সবাই আর কি মানে সাধারণ ভাষায় ভূত বলে থাকে। তো আমি বিশ্বাস করি কি বলতো, আমার মানে পজিটিভ এনার্জিও যেমন আছে তেমন তার পাশাপাশি নেগেটিভ এনার্জিও আছে। তো সেরকমই কিছু ইনসিডেন্ট আমার সাথে হয়েছে। আমার সাথে এর আগেও কিন্তু অনেক রকম ইনসিডেন্ট হয়েছিল, মানে আমার ছোটবেলা থেকে। তো সেইগুলো যদি কেউ শুনতে চাও বলবে, আমি একদিন বসে ভরপুর আড্ডা দেবো তোমাদের সাথে, মানে বলবো যে কি হয়েছে না হয়েছে, অবশ্যই বলবো। আজকের ইনসিডেন্টটা আমার সাথে এই বাড়িতেই হয়েছে আর কি। আর আমি বলবো না পুরো ইনসিডেন্টটা, তবে যদি তোমরা শুনতে চাও কমেন্ট করে অবশ্যই লিখো, আমি ডিটেলসে পরের দিন বলবো। আর কি হয়েছে, মানে আমি ওয়াশরুমে ছিলাম, তো ওয়াশরুমের দরজাটা কেউ মানে জোর জোর ধাক্কে চলে গেছে। এবার হ্যাঁ, এটা তোমরা সবাই বলবে যে কেউ ইয়ার্কি করেছে, কিন্তু বিশ্বাস করো আমি খুব ভালোভাবে বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করেছিলাম। কেউ বলেছিল যে মানে করেনি। আর সত্যি কথা বলতে বাড়িটা তখন পুরোপুরি ফাঁকা ছিল, মানে বাড়িতে কেউ ছিল না, তো আমি একা ছিলাম আর আমার সাথে ওই ইনসিডেন্টটা হয়েছিল। এই ইনসিডেন্টটা যদি তোমরা ডিটেলে শুনতে চাও আমি পরের এপিসোডে বলবো, আজকের এপিসোডটা লেন্দি করব না। এই জিনিসটা যদি শুনতে চাও তাহলেই পরের এপিসোডে বলবো। আর এখন তোমাদেরকে আমি টিয়া পাখি দেখাবো, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আজকে ওয়েদারটা কিন্তু খুব মোটামুটি ভালো আছে। ভালো কেন বলছি, কারণ রোদ ওঠেনি বলে ভালো বলছি, রোদ উঠলেই না আমার খুব মানে কষ্ট হয় আর কি, সবাই জানো পুরোনো ভিউয়ার্সরা। তাই ওয়েদারটা ভালো আছে বলছি, কিন্তু একটা না এত বৃষ্টি হচ্ছে না এই কয়েকদিন ধরে যে মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সত্যি সত্যি। আমাদের এখানে না খুব খারাপ অবস্থা হয়নি, কিন্তু তারকেশ্বর বা আরামবাগের দিকে যারা থাকো, মানে আমাদের ওই সাইডটায়, তো তাদের ওখানে না অনেক খারাপ অবস্থা হয়েছে। আমি চেনা জানা কিছু জনের কাছ থেকে খবর পেয়েছি যে ওখানে অনেক জায়গায় মানে জল, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, জল ফল জমে। তারপরে নদীর বাঁধ ফাঁধ নিয়েও অনেক সমস্যা হচ্ছে। জানি না এই নিউজটা সত্যি না মিথ্যা, তোমরা যদি কেউ তারকেশ্বর বা আরামবাগ থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে তারা জানিও যে মানে কিরকম কি ওয়েদার, মানে কিরকম কি পরিস্থিতি আছে না আছে ওইদিকে। আর জানালে খুবই ভালো লাগবে আমার শেয়ার করলে, মানে বাঙালিদের তো ভ্রমণ পিপাসু বলাই হয়। আর আমার মনটাও না কয়েকদিন থেকে ঘুরতে যাব করছে। কোথায় ঘুরতে যাওয়া যায় বলো তো, বুঝতেই পারছি না এই বর্ষাকালে। আগের বার আমরা তো ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরে এসেছিলাম, তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাবে সেই ভিডিও, নতুন ভিউয়ার্সদের বলছি। আর পুরোনো ভিউয়ার্সরা তো আই থিঙ্ক দেখেইছো, আমরা রাইডে গিয়েছিলাম। তো অনেক দিন না রাইডে যাওয়াও হয়নি, বা এমনিও ঘুরতে যাওয়া হয়নি, ট্রেনে করেই বলো আর বাইকেই বলো। তো না মনটা খুব চাইছে যে একটু ঘুরতে যাই। কোথায় যাওয়া যায় একটু সাজেস্ট করে বলো তো প্লিজ, যে কোথায় যাওয়া যায় একটু মানে কাছাকাছি জায়গার জন্য, একদিনের জন্য মানে ঘুরতে যাব, যাতে খুব মনটা ভালো হয়ে যায় আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় আর কি। তো প্লিজ সাজেস্ট করো যদি তোমাদের সন্ধানে এরকম কোনো ভালো জায়গা থাকে, আমি ঘুরে আসবো, আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে। তো যাই হোক, আমার কথা বাদ দাও। আজকে যেটা বলছিলাম যে ওয়েদার খুব ভালো আছে, আজকে মনে হচ্ছে অনেক টিয়া পাখি আসবে আমাদের বাড়িতে খেতে। আর তো চলো দেখা যাক কতজন টিয়া পাখি বা পায়রা বা যে কোনো যে যা পাখিগুলো আসে আমাদের বাড়িতে, সেটা কজন আসে না আসে, আমি ওদেরকে খাবারগুলো দিয়ে দিই। আর তোমরা তারপর দেখো যে কতজন আসে না আসে। চলো।
আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে, একটু অন্যরকম লেগেছে। আর আমার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে আমি একটু শেয়ার করেছি, কিন্তু যদি ডিটেলসে সবাই জানতে চাও অবশ্যই কিন্তু আমি বলবো আমার সাথে কি হয়েছে। শুধু এই ইনসিডেন্টটা না, আমার সাথে কিন্তু আরো অনেক ইনসিডেন্ট হয়েছে। আর যারা শুনতে চাইছো আমি অবশ্যই পরের দিনের ব্লগে এসে বলবো। আর আমার পাখিদেরকে তো দেখলেই যে পাখিরা কেমন আছে না আছে, তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু নিচে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যদি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো না, সত্যি আমার খুব ভালো লাগবে, কারণ এই চ্যানেলটাকে না আমি অনেক দূর নিয়ে যেতে চাই। আমি একটা গোটা অনেক বড় পরিবার তৈরি করতে চাই এবং আমি অনেকের জন্য অনেক কিছু করতে চাই। তার জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে। তোমরা পাশে না থাকলে এই জার্নিটা আমার কমপ্লিট হবে না বা সাকসেসফুল হবে না। তো প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, যদি একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আমার এই ছোট্ট খুদের সদস্যদেরও তোমাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলো না। আশা করছি আজকের এপিসোডে অনেক অনেক কমেন্ট করবে, আশা তো করছি, জানি না কি হবে, সবটাই তোমাদের হাতে। তো হতাশ করো না প্লিজ, একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, কোনো কিছু মাইন্ড করবো না। আর তোমাদের কমেন্টটা করা দরকার। তো চলো পরের এপিসোডে দেখা হচ্ছে, ফিরছি আবারও একটা নতুন এপিসোড নিয়ে। আর হ্যাঁ, পরের এপিসোডটা কিন্তু একটু অন্যরকম হতেই পারে যদি তোমরা চাও। যেটা বললাম আর কি, ইনসিডেন্টের কথা বলবো আমি, তো শুনতে চাইলে আমি বলবো পরের এপিসোডটা কিন্তু অন্যরকম হতেই পারে। তো চলো এখনকার জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।